সনাতন ধর্মের মানুষ জন্মগ্রহণ করি। আজও বৃন্দাবনে হরিনাম সংকীর্তন হয়। আজও ব্রজের মাটিতে মাটিতে বৃন্দাবনে ধেনু চড়াই আমার ভগবান কৃষ্ণচন্দ্র। আজও লীলা করেন আমার ভগবান শ্যামরায়। আজও বৃন্দাবনে মুরলীর ধ্বনি হয়। আজও বৃন্দাবনের গোটে গোচারণ করেন আমার ভগবান শ্যামসুন্দর। তবে বাবা, বৃন্দাবনে নবদ্বীপের কীর্তন প্রত্যেক জায়গায় কীর্তন হয়, কিন্তু নবদ্বীপে এক বিশেষ ধরনের কীর্তন হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের মতো মানবিক দৃষ্টিতে নয়। নবদ্বীপের মাটিতে মানবীর কীর্তন নয়, মানুষের কীর্তন নয়, সেখানে কীর্তন হয় কুকুরের মহোৎসব। আপনাদের মতো অগণিত ভক্তগণ যেমন ভাবে কীর্তন শ্রবণ করেন, নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। হাজার হাজার ভক্ত অনুষ্ঠান করে কীর্তন পরিবেশন করা হয়। হাজার হাজার কুকুর এসে সেই কীর্তন পাঠ আস্বাদন করেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। সেই লীলা একটু আমরা আস্বাদন করব। নবদ্বীপের সে লীলা সেন শিবানন্দের বাড়ির কুকুর। সেন শিবানন্দ নামে নবদ্বীপে এক ভক্ত ছিল। প্রত্যেক দিন ভক্ত ছিল প্রসাদ ভোজী, নিরামিষ আহার গ্রহণ করে। প্রত্যেক দিন ভক্ত কি করত? অযাচিত ভিক্ষা করে আনত। বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষার তন্ডল নিয়ে এসে সুন্দর করে রন্ধন করে আগে আমার গোবিন্দের চরণে সেবা দিত। প্রসাদী করে নিয়ে উচ্ছিষ্টটা সেই ভক্ত প্রত্যেক অগণিত ভক্তকে প্রসাদে দিয়ে সেন শিবানন্দ নিজে প্রসাদ দিত। প্রত্যেক দিন বাবা ওই নিরামিষ আহার গ্রহণ করেন সেন শিবানন্দ, আর ভগবানের প্রসাদ দেন। আর যেই বাড়িতে দেখবেন নিরামিষ আহার হয়, ভগবানের নিত্যদিন প্রসাদ দেওয়া হয়, দুপুরে অন্ন ব্যঞ্জন প্রসাদ দেওয়া হয়, সেই বাড়ির পরিবেশটা একটু আলাদা। সেই বাড়ির থেকে পাশ থেকে গেলে তার সুবাস ঘ্রাণ শক্তি পাওয়া যায় বাবা। আর কুকুরের তো ঘ্রাণ শক্তি মানে সকাল এই যে নিঃশ্বাস নেওয়ার শক্তি অনেক বেশি। তাই তো কুকুর চাকরি করছে পুলিশের সাথে, কিন্তু মানুষ চাকরি পাচ্ছে না। আজ সেন শিবানন্দের বাড়ির পাশ থেকে প্রত্যেক দিন একটা কুকুর রাস্তা থেকে হেঁটে যায়। কত কুকুর জানো? আজ হয়েছে কি, হাজার হাজার অগণিত ভক্ত যখন সেন শিবানন্দের বাড়িতে এসে উপস্থিত হয়েছে ভগবানের প্রসাদ সেবা নেবার নির্মিত্তে, তখন সেই রাস্তার পাশ থেকে একটা কুকুর চলে যাচ্ছিল বাবা। রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছিল, কুকুরের নাকে এলো সেই ঘ্রাণ শক্তি। তিনি সত্যি গন্ধ পেল, আহা কত সুন্দর সুবাস। প্রত্যেক দিন এই বাড়িতে হাজার হাজার ভক্ত আসে, কত না কিছু অন্ন ব্যঞ্জনে সেবা করে ভগবানের প্রসাদ। আমি যে কুকুর জাতি, কিন্তু আমার যে বড় ইচ্ছা হয় আমি ওই প্রসাদ সেবা করব। আমার আজ যখন এত ইচ্ছা হয়েছে, কুকুরটার দরজাটা খোলা ছিল, কুকুরটা আজ দরজার মধ্যে থেকে বাহিরে প্রবেশ করেছে ঘরের মধ্যে। আজ আঙিনার মধ্যে উঠানের মধ্যে প্রবেশ করে দেখছি হাজার হাজার অগণিত বসে আছে ভক্তবৃন্দ। আর সেন শিবানন্দ কি করেছে, একটা 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 করে প্লেট মানে থালা দিচ্ছে প্রসাদ দেবে। আমাদের এনে একটা করে থালা দিয়েছে। কুকুরটা তো ডাকাডাকি করবে, কিন্তু কুকুরটা ডাকাডাকি করছে না, এক পাশে চুপ করে বসে আছে। আমার এক পাশে গিয়ে যখনই বসে আছে, প্রত্যেক অগণিত ভক্ত হাজার হাজার বসেছিল, সবাই কুকুরটাকে তাড়া মারছে। এই এত ভক্তের মাঝখানে একটা কুকুর কোথা থেকে চলে এলো? কি যে করি না, এই যে এতবার করে বলছি তবুও যাচ্ছে না। প্রত্যেকটা ভক্তবৃন্দ বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো মা, এই যে এত অগণিত ভক্ত হয়েছে, আপনাদের মাঝখান থেকে যদি একটা কুকুর হেঁটে যায় বা ওখানে গিয়ে বসে পড়ে, আপনারা বিরক্ত হবেন? হবেন তো? হবে। আমি জানি আপনারা না বললেও একটু আধটু বিরক্ত, হয়তো সবাই হবে না, কিন্তু কিছুজন বিরক্ত হবে। আজ প্রত্যেককে যখন কুকুরটাকে তাড়া করছে, সেন শিবানন্দ তো একজন ভক্ত, সে সবাইকে বলছে এই যে শোনো ভাই, কুকুরটা তো তোমাদের কোনো অশান্তি করছে না, কুকুরটা তো তোমাদের কোনো বিরক্তি সৃষ্টি করছে না,
তোমরা যে প্রসাদ খাচ্ছ সে তো কোনো বাধা দিচ্ছে না, তাহলে ওকে এমন করে দূর ছাড়া করে তাড়িয়ে দিচ্ছ কেন? সেনে শিবানন্দ কি করেছি, একটা থালার মধ্যে করে অন্ন প্রসাদ নিয়ে এসে সেই কুকুরের সম্মুখে দিয়েছে। কুকুরটা সদরে সেবা করছে বাবা সেই অন্ন প্রসাদ। আহা, আমি শুনেছিলাম গোবিন্দের প্রসাদ খুব সুন্দর, কিন্তু এই যে প্রথমবার আমার জিহ্বা পেল ভগবানের প্রসাদ। আহা, দীর্ঘদিন আমি এত সুন্দর প্রসাদ পাইনি। মাছ মাংসের স্বাদ আলাদা, কিন্তু এই যে প্রসাদ, এর স্বাদ তো আমি জীবনে কোনোদিনও পাইনি। কুকুরটা বাবা সদরে লালসায় সেই অন্নটা ভালো করে সেবা করেছে। আর ওই যে একদিন সেবা করলো, কুকুরটার মনে বাসনা হলো প্রত্যেক দিন আমি যদি সেন শিবানন্দের বাড়িতে আসি, প্রত্যেক অগণিত ভক্ত যেমন ভাবে প্রসাদ পায়, ঠিক তেমন ভাবে আমিও তো প্রসাদ পেতে পারি। কুকুরটার সময় জানা হয়ে গেল বাবা। প্রত্যেক দিন যখন ভক্তবৃন্দ আসে সেন শিবানন্দের বাড়িতে, ওই কুকুরটাও আসে সেন শিবানন্দের বাড়িতে। একদিন করে সময় চলে এলো একাদশী তিথি। গল্পটা একটু মন দিয়ে শোনেন বাবা। এতজন বসে আছেন, আমার মনে হয় একজনের হলেও চৈতন্য ফিরবে। আমরা মানুষ হয়ে অনেকে বলি কি একাদশী করব, একাদশী করলে খিদে পায়, কষ্ট হয়। একটা কুকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমি একটা জীব খুলে জন্মগ্রহণ করে আমি একটা কুকুর হয়ে যদি একাদশী করতে পারি, তাহলে ও হেন কুলির হতো ভাগ্য জীব তোমরা পারবে না কেন? নিতাই গুরু সীতানাথ প্রেমানন্দ হরি বল। আজ এসেছে একাদশী তিথি, প্রত্যেক ভক্তবৃন্দ এসেছে সেই সেন শিবানন্দের গৃহে। কিন্তু আজ যে একাদশী, আজ তো অন্ন ব্যঞ্জন সেবা করা যাবে না, আজ তো পঞ্চশস্য সেবা করা যাবে না। তাহলে কি হবে না, সেন শিবানন্দ প্রসাদের ব্যবস্থা করেছে, ফল প্রসাদ, সুন্দর করে ফল প্রসাদের ব্যবস্থা করেছে। আর সেন শিবানন্দ জানিয়ে যে প্রত্যেক দিন ওই কুকুরটাও সেবা নিতে আসে ভগবানের প্রসাদ, কিন্তু ও তো কুকুর জাতি, ও তো আর প্রসাদ খাবে না। ওমা, কুকুরে কোনোদিনও ফল প্রসাদ খায় দেখেছেন? দেখেননি তো? আমিও দেখি। আজ কি হয়েছে বাবা, সেন শিবানন্দ করেছে কি না, সুন্দর করে ফলের ডালা সাজিয়েছে অগণিত ভক্তের জন্য। আর ওই কুকুরটার জন্য আলাদা করেছে, রন্ধন করেছে সুন্দর করে অন্ন ব্যঞ্জন, অন্ন রান্না করে প্রত্যেক ভক্ত যখন লাইন দিয়ে বসেছে বাবা সেবা করবার জন্য, প্রত্যেকের প্লেটে দিয়েছে ফল, আর কুকুরটা এক পাশে বসে আছে, কুকুরটার থালার মধ্যে দিয়েছে অন্ন ব্যঞ্জন। আজ যেই না অন্যের থালাটার দিকে লক্ষ্য করেছে কুকুরটা, কুকুরটা নয়ন জলে বক্ষ ঘষছে, ওগো দয়াময়, দয়াময়, আমি যে কুকুর জাতি, আমি যে বলতে পারি না, আমি বলবো কেমন করি বলো ঠাকুর, আমি কেমন করে বলবো যে আজ একাদশী তিথি, আর এই একাদশী তিথির দিনে আমি মানব নয় তো কি হয়েছে, আমিও একাদশী করেছি, আমি অন্য ব্যঞ্জনের সেবা করবো না। প্রেমানন্দ করি বলতে পারি না, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও
ভগবানকে বলছে, ওগো দয়াময়, তুমি বলতে পারো ঠাকুর আমি কাকে বোঝাবো, আমি কাকে বলবো যে আজ একাদশী তিথি, আর এই একাদশী তিথিতে আমি অন্ন সেবা করবো? বলো না ঠাকুর, আমায় বলে দাও। আমার পুকুরটা নয়নের জলে এক ফোঁটা করে অন্নের থালাটা ভিজে গেছে। যেই না অন্নের থালাটা ভিজে গেছে, সেন শিবানন্দ দূর থেকে লক্ষ্য করলো, দেখছে কুকুরটা ভাত সেবা করছে না, অন্ন সেবা করছে না, অন্নের থালাটা বসানো রয়েছে যেমন, আর নয়নের জলে এক ফোঁটা করে ওই অন্নের থালাটা ভেসে যাচ্ছে জলে। কুকুরটা গিয়ে বলছে, সেন শিবানন্দ কুকুরের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে, এ তোর কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে বল বল। ও আজ তোর শরীরটা খুব খারাপ, তাই না রে, তুই তাই জন্য কাঁদছিস না? সেন শিবানন্দ বলছে, আচ্ছা 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 আচ্ছা। কুকুরটার মুখের দিকে তাকিয়ে বলছে, মা যে সত্যি অনুরাগী ভক্ত হবে, সে সত্যি ভক্তের হৃদয়ের কথা বুঝতে পারবে। ভক্ত সবাই হতে পারে না মা, ভগবান আমাদের আভরণ দিয়েছে। এই দেখুন তুলসীর কাষ্ঠের মালা আমরা সকলে পড়ে আছি, তাহলে কি আমরা ভক্ত না গো মা? আমরা এই যে শিক্ষা করেছি, তিলক ধারণ করেছি, তাহলে কি আমরা ভক্ত না? এগুলো হলো ভগবান আমাদের আভরণ দিয়েছে, প্রসাদ দিয়েছে। এই প্রসাদ পরে সত্যি যদি ভক্তের মতো আচরণ করতে নাও পারি বাবা, ইহ জগতে তো ভক্ত হওয়া যাবে না। তাই গুণশীতনাথ প্রমাণ ভক্ত তুমি যে আমার ভক্ত, আমার ওগো ভগবান, তুমি যে আমার ভগবান। কি হয়েছে? ভক্ত ঠিক বুঝতে পেরেছে মা, ভক্তের কোনোদিন অহংকার করতে নেই, ভক্তকে কখনো জোর গলায় কথা বলতে নেই। যে ভক্ত হবে সে সর্বদা ঘাসের মতো নিচু হয়ে থাকবে। আজ ভক্ত এসে সেই কুকুরটাকে বলছে, আরে ও আমি বুঝেছি, আজ একাদশী আর তুই এই একাদশী তিথিতে অন্ন সেবা করবি না, তাই তো? বেশ, এই দেখ এই দেখ, আমার জন্য ফল আছে, হ্যাঁ আমি সেই ফলটা এনে তোকে দিচ্ছি, তুই সেবা কর। আমার জন্য ফল আছে, আমি সেই ফলটা এনে তোকে দিচ্ছি, একদিন না হয় আমি নির্জলায় থাকবো, কোনো অসুবিধা নেই। আমার কি করেছি, আজ ফলটা এনে সেন শিবানন্দের জন্য যেই ফলটা রেখেছিল, ভক্ত নিজে হাতে নিজের ফলটুকু এনে কুকুরটার সম্মুখে দিয়েছে। কুকুরটা সদরে সেবা করছে বাবা সেই ফল প্রসাদ। আজ সেই ফল প্রসাদটা যখনই সেবা করেছে, সেই শিবানন্দ দূরে দাঁড়িয়ে লক্ষ্য করলো, আহা জগতে এই কুকুরটা শিক্ষা দিয়ে গেল, আমি একজন মানব কুলে জন্ম না নিয়েও, পশু কুলে জন্ম নিয়েও যদি আমি একাদশী তিথি করতে পারি, ইহ জগতের মানুষ যারা যারা আমার লীলা কীর্তন শুনবে, আমার রূপের বর্ণনা শুনবে, আমার গুণের বর্ণনা শুনবে, ইহ জগতের মানুষ তারা সবাই মিলে একাদশী পালন করবে। তাই ও বাবা, প্রত্যেক দিন কুকুরটা সেন শিবানন্দের বাড়িতে আসে, এমন হয়ে গেছে যেন সেন শিবানন্দের বাড়ির পোশাক। তখনকার দিনে একটা নিয়ম ছিল বাবা, আজও নিয়ম আছে। নবদ্বীপের মাটিতে দোল পূর্ণিমার সময় আমরা প্রত্যেকে অগণিত ভক্তবৃন্দ সবাই নবদ্বীপের মাটিতে যায় নবদ্বীপে ধুলা একটু মাখবার জন্য, কিন্তু নবদ্বীপের কোনো ভক্তবৃন্দ ছুটে যায় পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। একটু লক্ষ্য করুন, আজ পুরীতে যখন অগণিত ভক্তবৃন্দ নদিয়া নবদ্বীপ থেকে ছুটে চলেছে, সবাই মিলে যাচ্ছে কোথায়, পুরী ধামে জগন্নাথ মন্দির দর্শন করতে।
আজ সেই সেন শিবানন্দ যাওয়ার জন্য উদ্দেশ্য। সেন শিবানন্দ যেই না যাবে বলে আগুয়ান হয়েছে বাবা, এগিয়ে চলেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা এসে পায়ের কাছে জড়িয়ে ধরেছে। এই এই কি হয়েছে, কি হয়েছে? কুকুরটাকে বলছে কি হয়েছে? কুকুরটা কিছুতেই ছাড়ছে না মা। তার মানে কুকুরটা বলতে চাইছি যে আমিও তোমার সাথে পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাব। প্রত্যেক ভক্তবৃন্দ আজ সেন শিবানন্দকে বলে উঠল, এই যে শিবানন্দ, বলি শোনো, তোমার এই কুকুরটাকে নিয়ে তুমি যদি যাও, আমরা তোমার সঙ্গে কেউ যাব না। তখনকার দিনে একটা নিয়ম ছিল বাবা, ওই কুকুরদের নিয়ে এত এতাই সেতাই কেউ যেত না। কুকুর নিয়ে অন্য জায়গায় যাওয়া বারণ ছিল। এমনকি কুকুর যদি বাড়িতে থাকতো, সেই বাড়ির অন্ন জল কেউ গ্রহণ করতো না। আর অগণিত ভক্ত বলে উঠলো, শোনো, যদি তোমার কুকুরটাকে রেখে দিয়ে যাও তাহলে তোমার সাথে যাবো, নইলে কিন্তু আমরা কেউ তোমার সাথে যাবো। সেন শিবানন্দ বলছে, বেশ ভাই, তোমরা তাহলে চলে যাও, কিন্তু আমি তো এই কুকুরটাকে ছাড়তে পারবো না। এই যে আমার পোষা কুকুর হয়ে গেছে, সব সময় ভগবানের নাম করে আমার সঙ্গে যায়, আমি তো একে ছেড়ে কোথাও যেতে পারবো না। বাবা, নবদ্বীপে খেয়া পার হয়ে যেতে হবে পুরীর জগন্নাথ মন্দিরে। আজ খেয়ার কাছে যেই না এসেছে, নবদ্বীপের খেয়া ঘাটে যেই না এসেছে, প্রত্যেকে দাঁড়িয়ে আছে বাবা, একটা খেয়াতে সবাই উঠে গেছে। ওই খেয়াতে কুকুরটাকে আর সেন শিবানন্দকে কেউ উঠতে দিচ্ছে না। আর আরেকটা নৌকা দাঁড়িয়ে আছে, মাঝিকে ডেকে সেন শিবানন্দ বলছে, ও মাঝি ভাই, হ্যাঁ আমায় একটু পার করে দিবে। মাঝি ভাই বলছে, শোনো, তোমার এই কুকুরটাকে নিয়ে যদি যাও আমি পার করাতে পারবো না বাবা। শোনো শোনো, আমায় ক্ষমা করো, তুমি একলা যাবে তো চলো, তোমায় নিয়ে যাবো, কিন্তু তোমার এই কুকুরটাকে আমি নিয়ে যাবো না। সেন শিবানন্দ বলছে, ও ভাই, মাঝি ভাই, আমার এই কুকুরটাকে একটু নিয়ে চলো না গো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নদীর ওপারে গিয়ে তোমার নৌকাটা যাতে না অপবিত্র হয়ে যায়, তোমার নৌকাটা আমি ধ্বংস করে দেবো, ধুয়ে দেবো, আমায় নিয়ে চলো। দাঁড়া, শুধু তো নিয়ে যাবো তাই নয়, নিয়ে তো যাবো, কিন্তু এই যে আমার নৌকায় যতজন লোক ধরে সবাকার ভাড়া কিন্তু তোমায় বহন করতে হবে, সবাকার টাকা দিতে হবে। যদি যাও তাহলে নিয়ে যেতে পারি। সেন শিবানন্দ বলে উঠল, আসতে। সেন শিবানন্দ বলে উঠল, বেশ, তবে নিয়ে যাব, ভাড়া দেবো, তবে আমাদের নিয়ে চলো। ওমা, সেন শিবানন্দ কি করেছি, খেয়ায় যত মানুষ ধরে সবাকার ভাড়া বহন করেছে, প্রত্যেকের ভাড়া দিয়েছে। ওই কুকুরটাকে নিয়ে পরপারে যখনই এসেছি, কুকুরটাকে নামিয়ে দিয়ে সেন শিবানন্দ কি করছি, ভাঙা বালতি করে জল তুলছি, আর ওই খেয়াটাকে ভালো করে ধৌত করে দিচ্ছি, একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছে বাবা। যখনই পরিষ্কার করে দিচ্ছি, কুকুরটা তো এক পাশে দাঁড়িয়ে আছে, সে চিন্তা করছে, হাই, আমি এলাম বলে আমার মনিবের এত কষ্ট, আমি এলাম বলে ভক্ত সেন শিবানন্দের এত কষ্ট, আমি আর থাকবো না, আমি চলে যাব। আমি এখান থেকে পুরীর জগন্নাথ মন্দিরে একাই চলে যেতে পারবো, আমার ভক্তকে এত কষ্ট দেব না। ওই সেন শিবানন্দ আমার জন্য কত কষ্ট করছে, উনি থাক, আমি একাই চলে যাব। ওমা, কি করেছি, কুকুরটা আস্তে আস্তে এগিয়ে গেছে সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর যেই না কুকুরটা চলে গেছে, খেয়ার মাঝি বলছে, ওই যে ও শিবানন্দ, হাই যে দেখলে তো? ভক্ত বলে, কি দেখলাম? বলে, ওই দেখো, আগেই তোমায় বলেছিলাম যে ওরা কুকুর জাতি, কোথায় দেখো, মাছ মাংসের গন্ধ পেয়েছে, ওই গন্ধে চলে গেছে। সেন শিবানন্দের নয়ন থেকে বাবা অঝর নয়নে বলছে নয়ন ধারা। সেন শিবানন্দ কেঁদে ফেললো, কারণ কি বাবা, এটা হলো মায়ার সংসার। কুকুরটাকে সে খেতে দিত, কুকুরটা তার বাড়ি থাকতো, তাই আর সেন শিবানন্দ নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। বেশ, কুকুর যখন আমার চিন্তা করলো না, আমিও চিন্তা করবো না। আমি কাঁদছি কেন? আমি কাঁদবো না, বেশ হয়েছে, ভালো হয়েছে, যাকে যাক, ওর জন্য যখন আমার এত কষ্ট, ও দূর হয়ে যাক, চলে গেছে, ভালো হয়েছে। আমার এটা তো হলো ভক্তের মুখের কথা, কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে কুকুরটা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কুকুর কত বড় ভক্ত দেখুন বাবা, সেই কুকুর ভক্তটা কিন্তু সেন শিবানন্দকে ছেড়ে মাঝে মাংসের গন্ধে ছুটে যায়নি, পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ছুটে চলেছে। সেন শিবানন্দের
আগেই পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল সেই কুকুর। আর ওই জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিল আমার সচল জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, গৌরাঙ্গ মহাপ্রভু 18 বছর পুরীর গম্ভীরায় বসে নিত্যানন্দের সাথে হরিগুণ কীর্তন করেছিলেন। আজ যখন গৌরাঙ্গ মহাপ্রভু বাবা বসে আছে, তার ইচ্ছা হলো একবার পুরীর অচল জগন্নাথ দর্শন করে আসে। এই বলে জগন্নাথ মন্দিরের পাশে গিয়ে যেই না মুখটা বাড়িয়ে আমার সচল জগন্নাথ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে। গৌরাঙ্গ মহাপ্রভু নয়ন থেকে নয়ন দ্বারা এক ফোঁটা করে পড়েছে বাবা। আর ওই গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের কাছে বসেছিল সেই কুকুরটা। গৌরাঙ্গ মহাপ্রভু নয়ন ধারা পড়েছে কুকুরটির মাথায়। যেই না কুকুরটির মাথায় পড়েছে বাবা, কুকুরটিও নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। কুকুরের নয়ন জল পড়ল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আর যেই না চরণে জল পড়েছে বাবা, নয়ন দ্বারাই বহিত হয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। চন্দ্র কে এমন করে যাচ্ছে, আমার চরণটা ধুয়ে যাচ্ছে গঙ্গার জলের মতো। কে কে এমন ভাবে নয়নে তারায় আমার চরণটা ধুইয়ে দিল দেখি। আমার যেই না চরণের দিকে তাকিয়েছে, দেখছে একটি কুকুরটাকে বক্ষের মধ্যে তুলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওরে ওরে তুই একবারে কৃষ্ণ বল, ওরে তুই একবার বল, ওরে একবার তুই রাধে বল। ওমা আজ গৌরাঙ্গ মহাপ্রভু যখন সংসার ছেড়ে বেজে গিয়েছিল বাবা, প্রত্যেকটা জীব কুলকে সে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বলে বলিয়েছিল। ঠিক তেমন করে আজ বক্ষের মধ্যে কুকুরটা নিয়ে কুকুরকে বারবার বলছে, রে তুই একবার হরে কৃষ্ণ বল, রে একবার তুই হরি বলে বল, একবার তুই রাধে একবার কৃষ্ণ বল 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 বল, একবার রাধে, একবার হরে কৃষ্ণ একবার হরে কৃষ্ণ বলে রে। কুকুরটা বলতে পারছে না। কুকুরে কি কিছু বলতে পারে বাবা? কুকুরে বলতে পারছে না, নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে আর ভগবানের চরণে বলছে, ও দয়াময়, ইহ জগতে তো আমার হলো না, ইহ জগতে আমার হরি বল বলা হলো না, আমার বাহু তুলে নৃত্য করা হলো না, আমার ভগবান ধানে যাওয়া হলো না, হাতে করো তালি দিয়ে কৃষ্ণ নাম করা হলো না। পর জনমে বলে যদি কোনো জনম থাকে দয়া, তবে আমার জনম দিও এই মানব কুলে। একবার হলেও আমি কৃষ্ণ বলতে চাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরে কৃষ্ণ রাধে রাধে, একবার রাধে 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 বলে রে। মানব জন্ম ধন্য হবে একবার কৃষ্ণ বল রে। দয়ালবাড়ি যদি আসি ফিরে দিও মানব জনম, ফিরে আমার দিও মানব জনম। দয়ালবাড়ি যদি আসি ফিরে দিও মানব জনম, দয়ালবাড়ি যদি আসি ফিরে দিও মানব জনম। আমি মনের সাধে দাগব তো রাধা,
পায় পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে ওগো দয়াল মানব কুলে জন্ম দিও আমায় দুটি বাহু দিও যদি মানব কুলে আমার জন্ম পায় তাহলে তোমার নাম বদনে বলি দুটো বাহু তুলে আরে কৃষ্ণ কৃপা করো বলে আমি কি করবো জানো দয়া জীব দাদে দাদে বেড়াইব দাদে দাদে বেড়াইব দাদে দাদে রাধে কৃপা করব রাধে 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 কৃপা করব রাধে কৃপা করব রাধে 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 কৃপা করব সেই কুকুরটা দর্শন করলো মা ভগবানের চরণ পেল আজ গৌর হরির কোল পেল সেই কুকুরটি আজ সেই কুকুরটি স্বীকার করে গেল কলিজীবের মানুষ যে একবার কৃষ্ণ নাম করবে যে একবার হরি নাম করবে ইহ জগৎ সংসার থেকে মায়ার সংসার থেকে মুক্তি পাবে। তাই চলুন আমরা দুটো বাহু তুলি সবাই মিলে ভগবানের নাম করব প্রত্যেকে দুটো বাহু তুলি কৃষ্ণ 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 বলিয়া